হায় রে, নাম্বারটা কোথায় গেল? মেসেজগুলো ডিলিট হয়ে গেছে। কি করব এখন? খুঁজে পাচ্ছি না। ভিউয়ার্স, আপনি কি হারিয়ে যাওয়া ফোন নাম্বার ফিরে পেতে চান, বা আপনার মেসেজ ছিল হোয়াটসঅ্যাপে, মোবাইল ফোনে যে সমস্ত মেসেজ ছিল হারিয়ে গেছে তা ফিরে পেতে চান? আপনি 1 বছরের কল লগ বা আপনার ফোনের কন্ট্যাক্ট নাম্বার হারিয়ে গেছে, আপনি খুঁজে পেতে চান? মাত্র 5 সেকেন্ডের ভিতরে A to Z আপনি সব কিছুই খুঁজে পাবেন কিন্তু। তাহলে আজকের এই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা স্টেপ টু স্টেপ দেখতে থাকুন। আমি দেখাচ্ছি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে এটা আপনি কীভাবে পাবেন। আপনি একবার শিখে রাখলে আর বারবার কখনো শিখতে হবে না। যে কোনো সময় বিপদের সময় কিন্তু আপনার কাজে লাগবে। এরকম বিপদে কিন্তু অনেকেই পড়েন, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা একটু না টেনে পুরো ভিডিওটা স্টেপ টু স্টেপ দেখতে থাকুন, এবং যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনে ট্যাপ করে উপরে অল লেখার উপরে ট্যাপ করে দিন, যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান। অবশ্যই গুরুত্বপূর্ণ টিপস তাহলে পেয়ে যাবেন। তাহলে চলুন দেখাচ্ছি। প্রথমে আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরেতে গিয়ে লিখবেন E2PDF। দেখুন E2PDF এই অ্যাপটা আপনার সম্মুখে চলে আসবে। দেখুন আমার ইনস্টল করা আছে, আপনি ইনস্টল করে নেবেন। দেখুন এটা কিন্তু আবার E2PDF SMS কল ব্যাকআপ প্লে স্টোর, ঠিক আছে? এটা তারপর আপনি ওপেন করবেন। ওপেন করার পরে দেখুন একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। একবার শিখে রাখলে কিন্তু আর জীবনে আপনার কখনো বারবার দেখতে হবে না, কারণ যা কিছুই হারিয়ে যাক, মেসেজ হোক কল হোক। দেখুন নিচের দিকে এই আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি উইথ দ্য টার্ম ইউজ, মানে এখানে একটু টিকমার্ক করে দিন, তারপরে প্রসেসটা করে দেন। এবার দেখুন এই যে বিষয়টা আপনি দেখতেছেন, নিচের দিকে দেখুন ক্লিক টু কন্টিনিউ। এই নিচের দিকে ক্লিক টু কন্টিনিউ এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনি কি চান? জেনারেল কলাকে আমি এখানে ট্যাপ করলাম। এখন এখানে যে আমি ট্যাপ করলাম, এখন একটা জিনিস দেখুন, এই নিচে এখানে দেখেন, এখানে কিন্তু আপনার কোন জায়গায় আপনি এটা সেভ হবে আপনার মেমরি কার্ডে। সেই জন্য এখানে আপনি একটা কিছু লিখে দেবেন মেমরি কার্ডে, যেখানে সেভ হবে আপনি খুঁজে পাবেন কেমন। মনে করেন আমি ওকে লিখে দিলাম, ওকে, হ্যাঁ আমি ওকে লিখে দিলাম। মনে করেন এখন আমি এক্সপোর্টে ট্যাপ করবো। এই যে নিচের দিকে দেখুন এক্সপোর্টে ট্যাপ করবেন, এই এক্সপোর্টে ট্যাপ করবেন, অ্যালাউ করে দিই, অ্যালাউ করে দেবো। হ্যাঁ, প্রথমে তো করতে গেলে একটু অ্যালাউ করে দিতে হবে, তারপরে আর কোনো অ্যালাউ লাগবে না, তখন আপনি সাথে সাথে সার্চ করে এটা পাবেন। আমি নতুনভাবে দেখাচ্ছি যেহেতু, এই দেখুন এখন অটোমেটিকভাবে চলে আসছে। আপনি কি দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু 1 বছর, এখানে কিন্তু সব কল লিস্ট, কয়টার সময় আপনি কথা বলেছিলেন, কত তারিখে কথা বলেছিলেন, এমনকি নাম সহকারে। এখানে প্রথমে নাম, এই দেখুন এখানে প্রথমে এই নাম, এই সিরিয়ালে, তারপরে আছে ফোন নাম্বার, হ্যাঁ এখানে দেখুন এই ফোন নাম্বার, তারপরে আছে টাইম, কয়টার সময় কথা বলেছিলেন, কত সময় কথা বলেছিলেন, হ্যাঁ এখানে ডায়াল করছিলেন বা রিসিভ করছিলেন, হ্যাঁ এখানে কিন্তু সবগুলো স্টেপ টু স্টেপ দেখা যাচ্ছে। এরপর একটা জিনিস দেখুন, আমি একটু জুম ইন করে নিই। আচ্ছা, জুম আউট করে দেখাচ্ছি। তারপর এখানে কি আপনি কি মনে করেন এখানে মাত্র অল্প কয়েকটা পৃষ্ঠা? তা না, আমি উপরের দিকে স্ক্রল করে টানি, দেখুন পৃষ্ঠার পর পৃষ্ঠা, তার মানে এখানে 1 বছরের কল করতে পারছেন। কারণ কি উপরে লেখা আছে, দেখুন এখানে আমি আবার নিচের দিকে টাইনে নিয়ে আসছি, এখানে একটু লেখা দেখাচ্ছি। দেখুন এখানে আজকে 15 ফেব্রুয়ারি 2026, তার মানে 15 ফেব্রুয়ারি 2025। এখানে দেখুন 15 ফেব্রুয়ারি 2000 আমি ইন্ডিকেট করে একটু দেখাচ্ছি। দেখুন এই যে 15 ফেব্রুয়ারি 2025 থেকে 15 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত যত আপনার কল লিস্ট ছিল, মানে যতজনের সাথে আপনি কথা বলছেন, রিসিভ করছেন বা ডায়াল করে কথা বলছেন, সমস্ত নাম্বারগুলো এখানে পাবেন, এবং কার সাথে কথা বলছেন, কত সময় কথা বলছেন, কয়টার দিকে কথা বলছেন, সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখুন এরপরে আরেকটা বিষয় দেখুন, আমি একটু ব্যাগে যাই। সাধারণত আমি যদি বলেন কল লক্সের ডিটেলস শুধু ডায়াল কল বের করতে চান, তাহলে ডায়াল কলে ট্যাপ করবেন। আবার যদি মনে করেন এখানে কিন্তু ইন্ডিকেট করে দেখানো, যদি আপনি রিসিভ কল বের করেন রিসিভ কল সব বের হবে, যদি মিস কল বের করেন সব মিস কল বের হবে, যদি ডায়াল কল বের করেন সব ডায়াল কল বের হবে। এখানে সব কিছু আপনি ইন্ডিকেট করে বের করতে পারবেন। এবার আমি একটু ব্যাগে চলে যাই। যদি আমি SMS বের করি, দেখুন আমি এখানে SMS ট্যাপ করলাম। এখন SMS ট্যাপ করার সাথে সাথে প্রথম তো একটু অ্যালাউ করে দিতে হবে, তারপর তো কখনো অ্যালাউ করা লাগবে। দেখুন আমার SMS যত আসছে, আমার ফোনে যত SMS আছে সমস্ত SMSগুলো কিন্তু এই দেখা যাচ্ছে। দেখুন এই সমস্ত SMSগুলো দেখা যাচ্ছে। আপনার ফোনে যত SMS আসবে সমস্ত SMSগুলো এইভাবে দেখা যাবে, ঠিক আছে? স্টেপ টু স্টেপ দেখা যাবে। আপনি যদি এক্সপোর্ট করেন, এক্সপোর্ট করলে সমস্ত SMSগুলো দেখা যাবে। এরপর যদি হোয়াটসঅ্যাপের বিষয়গুলো বা আপনি কন্ট্যাক্ট নম্বরগুলো দেখতে চান, এই নিচের দিকে কন্ট্যাক্ট নম্বর, আপনি নাম, নাম্বার সহ, ইমেল অ্যাড্রেস সহ বা ইনক্লুড, এগুলো যদি সমস্ত কিছু দেখতে চান, দেখুন ইমেল অ্যাড্রেস সহ এবং ইনক্লুড ইমেল উইদাউট ডিটেলস, এগুলো যদি আপনি দেখতে চান সেগুলো দেখতে পাবেন, ঠিক আছে? এমনকি জিমেল অ্যাড্রেস সহকারে যদি আপনি ট্যাপ করে দিলেন, এখন এখানে এন্টার ফাইল নাম্বার করে দেন, একটা ফাইল নাম্বার দিয়ে দেন। মনে করেন আমি এরকম একটা ফাইল নাম্বার দিয়ে দিলাম। এখন আমি এখানে এক্সপোর্ট করবো। দেখুন আমার কন্ট্যাক্ট ডিটেলস, কন্ট্যাক্ট নম্বরগুলো সমস্ত চলে আসবে। দেখুন অটোমেটিকভাবে আমার ফোনে কন্ট্যাক্ট নম্বরগুলো চলে আসবে। দেখুন একটু ওয়েট করুন, মাত্র এটা তো নেটের মাধ্যমে চলে আসতে হয়, ঠিক আছে? তো এইখানে দেখুন আপনি সমস্ত কল লক্স কিন্তু পাচ্ছেন, সমস্ত মেসেজগুলো পাচ্ছেন, আপনার কন্ট্যাক্ট নম্বরগুলো পাচ্ছেন, অর্থাৎ আপনার ফোনে বা সিমে যতগুলো কন্ট্যাক্ট নম্বর ছিল সেই নাম্বারগুলো কিন্তু আপনি পাবেন। তারপরে মনে করেন প্রসেস হতে একটু সময় লাগতেছে, যেহেতু আমি আবার একটু দিচ্ছি, প্লিজ ওয়েট করতে বলছেন। প্রসেসিং হচ্ছে, এবার আসতেছে। দেখুন ইন্টার ফোন নাম্বার হেয়ার, আমি এখানে ইন্টার ফোন নাম্বার হেয়ার দিলাম। এখন আমার এই যে নাম্বারটা, ট্র্যাক দিস ফোন নাম্বার, আমার যে নাম্বারটা, এই নাম্বারের সাথে কতগুলো নাম্বার ছিল, ইউ ওয়ান্ট টু নো দ্য লোকেশন দিস ফোন নাম্বার, আমি এইখানে আমার নাম্বারটা দিয়ে দেবো। ওকে, এবার আমি নাম্বার দিয়ে দিলাম। দেখুন দেখুন অটোমেটিকভাবে চলে আসছে আমার কন্ট্যাক্ট নাম্বারগুলো। দেখুন এই যে আমার কন্ট্যাক্ট নাম্বারগুলো অটোমেটিকভাবে চলে আসছে। দেখুন এখানে আমার ফোনে যতগুলো কন্ট্যাক্ট নাম্বার ছিল, যার সাথে আমি কথা বলতাম, এখানে পৃষ্ঠা বাই পৃষ্ঠা দেখুন আমার কন্ট্যাক্ট নাম্বার যা ছিল আমার ফোনে, সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো সব চলে আসছে পৃষ্ঠা বাই পৃষ্ঠা। দেখুন আমি স্ক্রল করে উপরে সব দেখাচ্ছি। এরপরে আপনি দেখুন আমি একটু ব্যাগে চলে যাই।
আমি স্পেসিফিক কন্ট্যাক্ট নম্বর লক বা SMS স্ট্যাটিস্টিক্স মানে ডেইলি বা কল স্ট্যাটিক্স ডেইলি, এই সমস্ত। আর মানে কথা হচ্ছে কি দেখুন, এই যে হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ চ্যাটে আমি যে সমস্ত কথাবার্তা বলছি, ওপেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ টু দ্য PDF গাইড, এই হোয়াটসঅ্যাপ টু দ্য PDF গাইড আমি এখানে ট্যাপ করবো, এখানে ট্যাপ করার পরে নেক্সট ট্যাপ করবো, আবার নেক্সট ট্যাপ করবো, আবার নেক্সট ট্যাপ করবো, আবার নেক্সট ট্যাপ করবো। এখন ওপেন দ্য হোয়াটসঅ্যাপ, আমি হোয়াটসঅ্যাপে যখনই ওপেন করবো দেখুন সাথে সাথে আমার এই হোয়াটসঅ্যাপের সমস্ত বিষয়গুলো অটোমেটিকভাবে কিন্তু চলে আসবে। তো ভিউয়ার্স, এটা কিন্তু একটা দুর্দান্ত বিষয়, কারণ হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না, সেই চ্যাটিংগুলো এখানে কিন্তু খুঁজে পাবেন। এখানে কিন্তু আমি কতগুলো দেখিয়েছি দেখুন, আমি একটু ব্যাগে যাই, এখানে দেখাচ্ছি। এখানে কিন্তু আমি একটু ব্যাগে যাই, আর একটু ব্যাগে যাই, অনেক সময় অ্যাড আসে তো ডিস্টার্ব হয় অনেক সময়। এখানে দেখুন জেনারেল কল লক, আমি কিন্তু প্রথমেই দেখাইছি যে এই যে জেনারেল কল লক, এখানে কি দেখা যায় 1 বছরের যত রিসিভ কল বা ডায়াল কল সব কিন্তু পেয়ে যাবেন। তারপরে মনে করেন এখানে SMS অর্থাৎ মেসেজ যা আসলে তা পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছেন স্যার তাও 1 বছরের সমস্ত পেয়ে যাবেন। কন্ট্যাক্ট নম্বর অর্থাৎ আপনার ফোনে যত কন্ট্যাক্ট নম্বর ছিল সব কন্ট্যাক্ট নম্বরগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। স্পেসিফিক কন্ট্যাক্ট লক, যে সমস্ত আলাদা বা আপনার ফেভারিট যদি কোনো কন্ট্যাক্ট লক থাকে সেগুলো কিন্তু পেয়ে যাবেন। এইখানে সব কিন্তু আপনি ঢুকলে কিন্তু একের পর এক সব A to Z পেয়ে যাবেন। দেখুন আবারও মনে করিয়ে দিচ্ছি, এই অ্যাপটির নাম হচ্ছে E2PDF ব্যাকআপ কল লক। এখানে E2PDF, আমি এখান থেকে একটু ব্যাগে চলে যাই। এখানে কিন্তু আপনি ইনস্টল করলে সেটিংসগুলো করে নিতে পারেন, প্রিমিয়ামভাবে আপনি ব্যবহার করতে পারেন। তবে একটা বিষয় কি, উপরে আপনারা ক্লিক না করে নিচেটা ক্লিক করবেন। ওকে, তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা। অবশ্যই কথা হবে বা দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে শেষ কথা হচ্ছে এটাই যে এখনও অনেকেই ভিডিওটি দেখছেন যদিও কিন্তু লাইক দেননি এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তারা বিশেষ করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, নিত্য এরকম গুরুত্বপূর্ণ টিপস পেয়ে যাবেন।